আমার খুব লজ্জা লাগছে যে কৃষ্ণনগর থেকে সত্যব্রত মুখার্জির মতো মানুষরা, আরো বড় মাপের মানুষরা এখান থেকে জিতেছেন। এমনকি জাতীয় স্পোর্টস পার্সন যতীন্ময় শিকদারও একটা সময় জিতেছেন। সেখান থেকে একজনকে আপনারা সাংসদ করেছিলেন, যিনি কোনোদিনও চাপড়া, করিমপুর, তেহট্ট, পলাশিপাড়া ইত্যাদির জন্য একটা শব্দ ব্যবহার করেনি। এই বিস্তীর্ণ এলাকা তেহট্ট মহকুমায় রেলের সংযোগ সাধিত হয়নি। তিনি যা প্রশ্ন করেছেন, কেন করেছেন, কেন তার এত আগ্রহ ছিল, ভাবতে লজ্জা লাগে যে এখানকার তৃণমূলের প্রাক্তন সাংসদ, বর্তমান প্রার্থী একটা লিপস্টিক, একটা ভ্যানিটি ব্যাগ ইত্যাদির জন্য আমাদের দেশের পার্লামেন্টের পাসওয়ার্ড বিদেশে পাচার করেছেন ঘুষের বিনিময়ে। একে ভোট দেবেন আপনারা? ভোট দেবেন? লিপস্টিক চোরকে ভোট দেবেন? ভ্যানিটি ব্যাগ চোরকে ভোট দেবেন? লোকের পোষ্য কুকুরকে যে চুরি করেছে, যার জন্য সাংসদের পদ গেছে, তাকে ভোট দেবেন? ইচ্ছা আছে নাকি আপনার? ইচ্ছা নেই তো? তাহলে ইনাকে হারাতে হবে, জেতাতে হবে। মহারাজা কৃষ্ণচন্দ্রের পরিবারের যিনি ঐতিহ্য বহন করে নিয়ে যাচ্ছেন, পশু প্রেমী, পরিবেশ প্রেমী, সমাজসেবী এবং একজন পরিপূর্ণ মানবী, যার মধ্যে মাতৃশক্তি আছে, যার মধ্যে শক্তি স্বরূপা আছে, যার মধ্যে আমরা দেবী শক্তির অনুভব করতে পারি, সেই একজন জননী তিনি আমাদের এই লোকসভা কেন্দ্রে প্রার্থী হয়েছেন। আমাদের অনেকে দাবিদার ছিলেন, অনেকের যোগ্যতাও ছিল। এমনকি মঞ্চে যারা আছেন তাদের মধ্যে 5 জন, 7 জন, 8 জনের লোকসভা ভোটে লড়ার তাকতও ছিল, যোগ্যতাও ছিল। বিচারের সঙ্গে, আদর্শের সঙ্গে তারা দশকের পর দশক যুক্ত থেকেছেন। তা আপনারা যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফোন করার পরে ক্লিয়ার হয়ে গেছেন যে রাজমাতাকে প্রার্থী করার পিছনে, বসিরহাটের ওই প্রতিবাদী মুখ রেখা পাত্রকে প্রার্থী করার পিছনে, চাকরি চুরি ধরার যিনি নায়ক অভিজিৎ গাঙ্গুলি, তাকে প্রার্থী করার পিছনে দেশের যশস্বী প্রধানমন্ত্রী আমাদের নেতা নরেন্দ্র মোদীর ইচ্ছাই কাজ করেছে। তাই রাজমাতাকে পাঠান নরেন্দ্র মোদীজির কাছে। কারোর এতটুকু কি দুশ্চিন্তা আছে? আছে যে প্রধানমন্ত্রী কে হবে? ঠিক হয়ে গেছে না? ঠিক হয়ে গেছে না? এই মহুয়া মৈত্রর পার্টি, সাদি সাহেবের পার্টি, অধীর চৌধুরীর পার্টি এই কয়েক মাস আগে শীতের সময় যখন 5 রাজ্যে ভোট হয়েছিল, মিজোরামে ভোট হয়েছিল, তেলেঙ্গানায় ভোট হয়েছিল, ছত্তিশগড়ে ভোট হয়েছিল, রাজস্থানে ভোট হয়েছিল, মধ্যপ্রদেশে ভোট হয়েছিল, তখন বলেছিল এটা তো সেমিফাইনাল, এটাতে মোদিজিকে, বিজেপিকে হারিয়ে দেব, এরপরে ফাইনালে আমরা জিতব। আমরা বলিনি, কারণ আমরা সব সময় জানি যে নরেন্দ্র মোদীর ভোটটাই অন্য জিনিস। দেশের কোন মানুষ দুর্বল নেতার হাতে এই দেশকে ছেড়ে দিতে চায় না। কেউ চায় না আমাদের দেশ ইউক্রেন হয়ে যাক, আমাদের আবার শরণার্থী হতে হোক, আমাদের আবার উদ্বাস্তু হয়ে পালাতে হোক। কেউ চান নাকি? আপনারা চান না? তাহলে এই নির্বাচনে ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থানে কে জিতেছে? বিজেপি জিতেছে। তেলেঙ্গানায় আসন বাড়িয়েছে কে? বিজেপি আসন বাড়িয়েছে। তাই বিরোধীদের কথায় সেমিফাইনালে বিরোধীরা 3 গোল খেয়েছে, এবারে 6 গোল মেরে আমাদের 400 পার করতে হবে।